সো রিসেন্টলি আমি প্রেশার কুকার মুভিটা দেখলাম অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমার কাছে খুবই ভালো লাগছে মুভিটা। প্রথমে আমি বলে রাখি যে আমি রায়হান রাফি এর আগে কোনো মুভি দেখি নাই অ্যান্ড নাজিফা তুষির যে এর আগে একটা মুভি বেরিয়েছিল হাওয়া, ওইটাও আমার দেখা হয় নাই। তো আমি কোনো এক্সপেকটেশন ছাড়াই একদম মানে এই মুভিটা আমার দেখারও প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি। সো বাট ঘটনাচক্রে আর কি মুভিটা আমি দেখে ফেলছি অ্যান্ড দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে মানে এই ভিডিও বানানোরও প্ল্যান ছিল না। বাট আমার পরবর্তীতে আমার মনে হলো যে একটা ভালো মুভি দেখলাম অ্যান্ড এটা যদি আমি মানুষজনকে না জানাই তাহলে এটা খুবই অবিচার হয় মুভিটার প্রতি। কারণ এবার অনেক বাঘা বাঘা মুভি মাঠে নামছে। আম, রাক্ষস, প্রিন্স, বনলতা এক্সপ্রেস। তো এইটার মাঝখানে প্রেশার কুকার খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বী। মুভিটা সারপ্রাইজিংলি গুড। সিনেমাটার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে চারটা জীবনের গল্প। মানে চারটা গল্প একই সাথে চলমান এবং সামহাও কোনো না কোনো সূত্র দ্বারা সবগুলা গল্পই বাঁধা। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো ডিরেক্টরের মানে এভাবে মেনটেন করার কোনো ক্যাপাবিলিটি আছে বলে আমার মনে হয় না। কজ এটা খুবই সুন্দর হবে, মানে সূক্ষ্মভাবে কোনো না কোনো স্টোরির সাথে অন্য একটা স্টোরির কোনো একটা কানেকশন আছে। সো দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। আর অ্যাক্টিংয়ের কথা যদি বলি তাহলে নাজিফা তুষির অ্যাক্টিং আমাকে সত্যিকার অর্থেই অবাক করছে। কারণ আমি এর আগে কোনো বাংলাদেশি অ্যাক্ট্রেসকে এরকম মানে একটা ক্যারেক্টারকে এত মানে কনফিডেন্সের সাথে কেউ পোট্রে করতে পারছে বলে আমার মনে হয় না। মানে শি ওন্ড দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য মুভি ইটসেলফ। আরও যে দুইটা অ্যাক্টরদের নাম বলবো, মানে আমি আসলে ওনাদের নাম এখনও জানি না, জেনে ফেলবো হোপফুলি খুব তাড়াতাড়ি। একটা হচ্ছে গিয়া নাজিফা তুষি যে ক্যারেক্টারটা ছিল তার ভাবির ক্যারেক্টার প্লে করে একজন। তিনি খুবই ভালো অ্যাক্টিং করছে, খুবই ন্যাচারাল অ্যান্ড খুবই মানে কঠিন ক্যারেক্টার অ্যাকচুয়ালি ওগুলো, অ্যান্ড খুব ভালোভাবে প্লে করছে। এবং আরেকটাও হচ্ছে নাজিফা তুষির সাথেই রিলেটেড, ওটা হচ্ছে ওনার মানে প্রেমিকের ক্যারেক্টার প্লে করে, মানে প্রেমিক না সেই অর্থে, মুভিটা দেখলে বুঝবেন। আম, ওই লোকটা খুবই ভালো অ্যাক্টিং করছে। এবং ওই লোকটার কথা বলতে গিয়ে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে মুভিতে গানগুলো খুব ভালো ইউজ হয়েছে। মানে সবগুলো সিচুয়েশনের সাথে সামহাও সবগুলো গানই খুব সুন্দরভাবে আসছে। এবং নাজিফা তুষির যে মানে প্রেমিকের ক্যারেক্টারের কথা বলতেছি, সেইখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে বড়াই করে একটা গান, খুবই সুন্দর একটা গান, যেটা সেই টাইমে বেজে ওঠে অ্যান্ড খুবই সুন্দরভাবে জিনিসটা মানে ভালো লাগে, মানে ফিল হয় গানটা। গানটা খুব সুন্দর, ও মাই গড, মুভির গানগুলো খুবই সুন্দর। স্পেশালি এই গানটা আমার খুবই ভালো লাগছে।